হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা। আজ এই ভিডিওর মাধ্যমে যে আমি আপনাদেরকে জানিয়ে দেব, সামান্য 5টি টাকা খরচা করে পবিত্র জন্মাষ্টমীর দিন যদি আপনার বাড়িতে এই একটি জিনিস আনতে পারেন, তাহলে প্রভু শ্রী কৃষ্ণের কৃপায় আপনাদের জীবনে কখনোই আর্থিক কষ্টের করাল ছায়া পড়বে না। বন্ধুরা, অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে আসবে এবং অর্থ উপার্জনের বিভিন্ন পথ কিন্তু আপনাদের ভাগ্যে খুলে যাবে। বন্ধুরা, অত্যন্ত পবিত্র এই জিনিসগুলি, আর আপনি যদি এই জিনিস একটি ক্রয় করে আনতে পারেন জন্মাষ্টমীর দিন এবং আপনারা যদি মনে ভক্তি শ্রদ্ধা রেখে বিশ্বাস রেখে নিয়ে আসুন, আমি আপনাদের কথা দিচ্ছি অবশ্যই আপনারা উপকৃত হবেন। বন্ধুরা, এই কথা সত্য যে প্রভু শ্রীকৃষ্ণের জন্ম উৎসব অর্থাৎ পবিত্র জন্মাষ্টমীর দিন এমন কিছু কিছু জিনিস রয়েছে, তা যদি আপনি আপনার গৃহে নিয়ে আসতে পারেন এবং ভগবানকে নিবেদন করতে পারেন, এবং সেক্ষেত্রে প্রভু শ্রীকৃষ্ণের সাথে সাথে মাতা লক্ষ্মীও অত্যন্ত পরিমাণে প্রসন্ন হন। এছাড়াও সমস্ত দেবদেবতাও প্রসন্ন হন। বন্ধুরা, আজ যে জিনিসগুলি আপনাদেরকে জন্মাষ্টমীর দিন আনার কথা বলবো, এই জিনিসগুলির মধ্যে অত্যন্ত পজিটিভ শক্তি বিদ্যমান রয়েছে। আর যদি আপনারা এই জিনিসগুলির মধ্যে একটিও জিনিস নিজের বাড়িতে ক্রয় করে আনতে পারেন, তাহলে আপনাদের গৃহের অন্দরে অত্যন্ত পরিমাণে শুভ শক্তি বিরাজ করবে। জন্মাষ্টমীর মতন পবিত্র দিনে এই জিনিসটি আনলে শুধু যে প্রভু শ্রীকৃষ্ণ প্রসন্ন হবে তা নয় কিন্তু বন্ধুরা, এবং কি মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনাদের ওপর সদা সর্বদাই কিন্তু থাকবে। আর যার ফলে আপনাদের জীবনে যেরকমই অর্থকষ্ট সমস্যা থাকুক না কেন, তা সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই রেহাই পাবেন। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, আপনারা যদি এই ভিডিওটি দেখে উপকৃত ও সমৃদ্ধ হলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। আর আপনার বাড়িতে যদি ছোট্ট গোপাল সোনা থেকে থাকে, তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন, এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন, তথা এই বিষয়গুলি যেন তারাও জানতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাকে। তবে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনাদেরকে আমি একটা ছোট্ট উপায়ের কথা বলবো, আর সেটি আপনারা এই জন্মাষ্টমীর দিন করুন। আশা করছি এবং ভগবানের কাছে প্রার্থনা করছি আমি, আর আপনাদের জীবন থেকে অনেক প্রকার সমস্যা খুব সহজেই দূরীভূত হয়ে যাবে। বন্ধুরা, এই জন্মাষ্টমীর দিন আপনারা কি করবেন চলুন আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দিই। আর আপনারা যদি মনের ভক্তি শ্রদ্ধা রেখে বিশ্বাসের সাথে করতে পারেন, এর ফলাফল আপনি 24 ঘন্টার মধ্যেই পাবেন। চলুন এবার আপনাদের ঘরে জানিয়ে দিই। দেখুন বন্ধুরা, যে হলুদ ফুল হলুদ কাপড় আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন এই পবিত্র জন্মাষ্টমীর দিন, এর ফলে যে প্রভু শ্রীকৃষ্ণ প্রসন্ন হবে তা কিন্তু নয়, সাথে মাতা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনাদের ওপর বর্ষণ হবে। সুতরাং এই পবিত্র জন্মাষ্টমী তিথিতে পুজোর সময় অতি অবশ্যই আপনারা একটি 1 টাকার কয়েন, একটি হলুদ সুতো এবং যে হলুদ ফুল আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন, আর সেই 3টি জিনিস একত্রিত করে ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করুন। তারপর ওই জিনিসগুলো একসাথে মুড়ে আপনি আপনার ঘরে যে আলমারি বা সিন্ধুক বা আপনি যেখানে পবিত্র জিনিসপত্র রাখেন বা ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন, আর সেরকম একটা পবিত্র স্থানে এই জিনিসটিকে আপনি রেখে দিন। আর এর ফলে দেখবেন আপনাদের জীবনে আপনাদের যেসব আর্থিক সমস্যা চলছিল, আর সেগুলো কিন্তু অনেকটাই দূরীভূত হবে, এবং কি আপনাদের হাতে অর্থ আসতেই থাকবে এবং আপনারা বিশেষ করে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। তাই সুতরাং বন্ধুরা, এই উপায়টি আপনারা অবশ্যই করে দেখুন। মনের বিশ্বাস ভক্তির সাথে ফল পাবেন হাতে নাতে। একটি 1 টাকার কয়েন, হলুদ একটি সুতো এবং হলুদ ফুল, আর এই 3টে জিনিস কিন্তু আপনাদেরকে আপনাদের গোপাল ঠাকুর বা শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে দিতে হবে। এবং পুজো হয়ে যাওয়ার পর পরের দিন যখন আপনারা ব্রত ভঙ্গ করবেন, আর তখন কিন্তু এই জিনিসটি নিয়ে এই রূপ স্থানে রেখে দেবেন, আপনি হাতে নাতে ফল পাবেন এর। বন্ধুরা, এরপর আমরা জেনে নেব যে আপনারা পবিত্র জন্মাষ্টমীর দিন কি এমন ক্রয় করে নিয়ে আসবেন যে আপনারা সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, সেই সম্পর্কে বন্ধুরা প্রথমেই আপনাদেরকে যে বিষয়টি জানাবো তা হলো, দেখুন বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণকে পীতাম্বর বলা হয় কারণ বন্ধুরা হলুদ রং শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের। তাই বন্ধুরা, এই জন্মাষ্টমীর দিন আপনারা হলুদ রঙের বস্ত্র যদি অর্পণ করতে পারেন, উনি কিন্তু অত্যন্ত খুশি হন। তথা আপনারা এই দিন অতি অবশ্যই হলুদ ফুল কৃষ্ণগোপালকে অবশ্যই অর্পণ করবেন। তাহলে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এবং তাতে উনি পরম খুশিও হবেন। এবং শ্রীকৃষ্ণ যদি খুশি হয়, তাহলে সেই ভক্তের ওপর সমস্ত দেবদেবীও খুশি হবে এবং আশীর্বাদ বিদ্যমান থাকে। কারণ শ্রীকৃষ্ণ হলো পরমেশ্বর ভগবান। অর্থাৎ আপনারা যদি এইভাবে ওনাকে খুশি করতে পারেন, তাহলে আপনার মনস্কামনা মনোবাসনা যেটাই আপনাদের আছে অতি তাড়াতাড়ি পূর্ণ হবে।
বন্ধুরা, দ্বিতীয় যে জিনিসটি আপনারা নিয়ে আসবেন এই পবিত্রতম জন্মাষ্টমীর দিনে, আর সেটি হচ্ছে পদ্ম ফুল। এই পদ্ম ফুল ভগবান শ্রীকৃষ্ণের এবং মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। আর সুতরাং আপনারা যদি এই জন্মাষ্টমীর দিন কৃষ্ণ ভগবানকে পদ্ম ফুল যদি অর্পণ করতে পারেন, তাহলে প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদ যেমন আপনারা লাভ করতে পারবেন, ঠিক তেমনই মাতা লক্ষ্মীরও আশীর্বাদ কিন্তু আপনারা খুবই সহজেই লাভ করতে পারবেন। বন্ধুরা, একই সঙ্গে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো, আর আপনারা যদি পারেন অতি অবশ্যই জন্মাষ্টমীর দিন পদ্ম ফুলের বীজ বাড়িতে সংগ্রহ করে নিয়ে আসবেন এবং সেটি ভগবানকে স্মরণ করে অর্পণ করে দেবেন। তারপর পুজো শেষ হয়ে যাওয়ার পর একটি হলুদ কাপড়ের মধ্যে মুড়ে সেই পদ্ম বীজগুলি আপনি আপনার আলমারি বা লকারে রেখে দেবেন। এর ফলে দেখবেন প্রভুর কৃপায় আপনাদের জীবন থেকে সমস্ত প্রকারের টাকা পয়সা সংক্রান্ত যে সমস্যা চলছিল বা আছে, সেগুলো কিন্তু অনেকখানি কেটে যাবে এবং বিভিন্ন পথ থেকে আপনাদের হাতে অর্থ আসতে থাকবে। তৃতীয়ত বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি আর শ্রীকৃষ্ণের প্রিয় অত্যন্ত বস্তুটি হলো ময়ূর পালক, যা তিনি সর্বদাই ধারণ করেন নিজের মস্তকে। সুতরাং আপনারা যদি এই জন্মাষ্টমীর দিন আর বাজার থেকে একটি হলেও ময়ূর পালক ক্রয় করে ভগবান পরমেশ্বর কৃষ্ণ গোপালকে অর্পণ করতে পারেন, তাহলে উনি অত্যন্ত আপনার ওপর খুশি হবে এবং আপনার সকল মনস্কামনা মনোবাঞ্ছনা পূর্ণ করবে। এছাড়াও বন্ধুরা, এই ময়ূর পালক যদি গৃহে রাখা যায়, তাহলে গৃহের মধ্যে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় তথা অনেক প্রকারের বেনিফিট কিন্তু লাভ হয়। এছাড়াও আপনারা যদি এই জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে অর্পণ করা ময়ূর পালকটি আপনাদের যদি ঈশান কোণে রেখে দেন বেডরুমের, তাহলে আপনাদের ঘর থেকে সমস্ত রকমের নেতিবাচক শক্তি দূর হবে এবং ইতিবাচক শক্তির আগমন ঘটবে। হয়তো আপনাদের দু স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা নেই, তর্ক বিতর্ক রয়েছে, তাহলে আপনারা সেই ময়ূরের পালকটি আপনাদের যেখানে নিজেদের জামা কাপড় রাখেন সেখানে রেখে দিন, আলমারির ভেতর রেখে দিন। এতে দু স্বামী স্ত্রীর মধ্যে প্রেম মধুর হবে এবং ভালোবাসার সৃষ্টি হবে। তাছাড়াও বন্ধুরা, আপনার সন্তান যদি পড়াশোনায় কমজোর, পড়াশোনায় দুর্বল, তাহলে এই পবিত্র জন্মাষ্টমীর দিন একটি ছোট্ট ময়ূরের পালক নিয়ে এসে আপনার সন্তানের বইয়ের মধ্যে রেখে দিন। আপনার সন্তান পড়াশোনায় মনোযোগ হবে। এছাড়াও আপনার সন্তান যে রুমেতে পড়াশোনা করে সেই রুমেতে ঈশান কোণের দেয়ালেতে লাগিয়ে রেখে দিন। এতে আপনার সন্তানের স্মৃতিশক্তি বাড়বে। তবে বন্ধুরা, একটি বিষয় মাথায় রাখবেন, এই জন্মাষ্টমীর দিন কিন্তু আপনাদেরকে এই ময়ূর পালক ক্রয় করতে হবে। আপনারা কিন্তু শ্রীকৃষ্ণের নাম নিয়ে এই ময়ূর পালক ক্রয় করবেন এবং এই ময়ূর পালকটি যখন ক্রয় করবেন অতি অবশ্যই 3বার বলবেন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আমি যে জিনিসগুলির কথা বলে দিলাম, আপনারা বাজার থেকে যে জিনিসটাই কিনেন না কেন, আপনারা শ্রীকৃষ্ণের নাম অবশ্যই নেবেন। আপনারা যদি এই 3টে জিনিস কিনে নিয়ে এসে যদি ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে পারেন, অথবা একটিও যদি এনে আপনি অর্পণ করতে পারেন, তাহলে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।